জুলাই গণহত্যায় প্রধান নির্দেশদাতা ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ৩ জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই সঙ্গে শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। আগামী ১৬ জুন তাদের গ্রেফতার করে হাজির করার নির্দেশ দিয়েছেন বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে ৩ সদস্যের ট্রাইব্যুনাল। বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো টেলিভিশনে বিচার কার্যক্রম সরাসরি সম্প্রচার করা হয়। শাকেরা আরজুর রিপোর্ট। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। রোববার সকালে ট্রাইব্যুনালের এজলাস জুড়ে পিনপতন নীরবতা। জুলাই জুড়ে হত্যাযজ্ঞ চালাতে কি করেছিলেন শেখ হাসিনা তা তুলে ধরেন চিফ প্রসিকিউটর। দেশের ইতিহাসে প্রথমবারের মতো সরাসরি সম্প্রচার হলো জুলাই গণহত্যা মামলার বিচার। শুরুতে আওয়ামী লীগের দুঃশাসন ফ্যাসিবাদী হয়ে ওঠার প্রেক্ষাপট তুলে ধরেন চিফ প্রসিকিউটর। ১৩টি ভলিউমে ৮,৫০০ পৃষ্ঠার অভিযোগপত্রে গুম, খুন, নির্যাতনের বর্ণনা তুলে ধরা হয়। ১৩৫ পৃষ্ঠার আনুষ্ঠানিক অভিযোগপত্রে বলা হয়, অপরাধের নিউক্লিয়াস এবং অপরাধীদের প্রাণভোমরা ছিলেন শেখ হাসিনা। গ্যাং অব 4 হিসেবে ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খান কামাল, সালমান এফ রহমান ও আনিসুল হকের নাম আদালতে তুলে ধরেন চিফ প্রসিকিউটর। বলেন, তাদের যৌথ পরিকল্পনা, নির্দেশনা আর উস্কানিতেই সারা দেশে নির্বিচারে হত্যাযজ্ঞ চালানো হয়। কমিটির সদস্যদের আসাদুজ্জামান খান কামাল, সালমান এফ রহমান, ওবায়দুল কাদের এবং আনিসুল হক, তারা বসে কোথায় আক্রমণ হবে, কাকে মারা হবে, কাকে দমন হবে, এই প্ল্যানগুলো নিজেদেরকে জ্ঞান অফ করবে। আনুষ্ঠানিক অভিযোগে আরও বলা হয়, রাজনৈতিক সিদ্ধান্তে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও ১৪ দল যে মানবতাবিরোধী অপরাধ করেছে, সে কারণে এসব ক্রিমিনাল সংগঠন হিসেবে গণ্য করা যায়। ৫টা অভিযোগে এই ৩ জন আসামির বিরুদ্ধে অভিযোগ আমলে গ্রহণ করা হয়েছে। তাদের বিরুদ্ধে নতুন করে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। আগামী ১৬ জুন অর্থাৎ ঈদের ছুটির পরে ১৬ জুন আসামিদের উপস্থিতি এবং আসামিদেরকে গ্রেপ্তার করে হাজির করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। ওই দিন যদি আসামিরা উপস্থিত হন তাহলে সেদিন থেকে আনুষ্ঠানিক বিচারের প্রক্রিয়া শুরু হবে। যদি আসামি কেউ অনুপস্থিত থাকেন, আইন অনুযায়ী তাদেরকে অনুপস্থিত ঘোষণা করার একটা ব্যাপার থাকবে, সেটাও সেদিন আদালত যথাযথ আইন প্রক্রিয়া অনুযায়ী সেদিন ঘোষণা করবে। এদিন শেখ হাসিনা সহ ৩ জনের সর্বোচ্চ শাস্তি ও সম্পত্তি বাজেয়াপ্তের আবেদন করেন চিফ প্রসিকিউটর। শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে নতুন করে গ্রেফতারি পরোয়ানা জারি করে ট্রাইব্যুনাল। মামলার পরবর্তী তারিখ ধার্য করা হয়েছে ১৬ জুন। চিফ প্রসিকিউটর স্পষ্ট করেন, প্রতিশোধমূলক নয়, এই বিচার হবে প্রমাণ নির্ভর, যেন নতুন বাংলাদেশে আর ফ্যাসিবাদী এই শক্তি ফিরে আসতে না পারে। যে এই বিচার কোনো প্রতিশোধের জন্য নয়, হচ্ছে ভবিষ্যতের জন্য একটা প্রতিজ্ঞা। দেশের আদালতের ইতিহাসে যুক্ত হলো সরাসরি সম্প্রচার। এর ফলে বিশ্বের ২২টি দেশের সাথে যুক্ত হলো বাংলাদেশের নামটিও। আইনবিদরা বলছেন, শুধু ট্রাইব্যুনাল নয়, জনগুরুত্বপূর্ণ মামলাগুলোর ক্ষেত্রে বিচারের সরাসরি সম্প্রচার ব্যবস্থা রাখা উচিত। এতে স্পষ্টতা পাবে বিচারে। শাকেরা আরজু, ২১ টেলিভিশন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, ঢাকা।